যেটা রান্নার সামগ্রী রয়েছে সেটাই আপনাদেরকে রান্না করে দেখাবো। লটাসে কিন্তু একটা স্ক্রিন মানে ঘেরান মারা আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের দোয়া ও ভালোবাসাতে। তো আপনারা গতকালকের একটি ভিডিও দেখছিলেন, যে সেই ভিডিওতে আলিফ বলেছিল যে হচ্ছে আপনাদেরকে মানে প্রবাসী ভাই আপুদের উদ্দেশ্যে বলেছিল যে সবার জন্য রেসিপি রান্না করবে। আসলে খুবই দুঃখিত আমরা যে আপনারা অনেক দূরে থাকেন, আপনাদের হয়তো খাওয়াইতে পারি না, কিন্তু আপনাদের ভালোবাসাতে আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্য করে কিছু কিছু আমরা করি, সেটা আপনাদেরকেই নিয়ে। কেননা আপনারা অনেক দূরে দূরে থাকেন, এই সবগুলো তো অনেক দিন হয়ে গেল আপনারা খান না পান না, কারণ ওখানে তো আর দেশের জিনিসের কথা আর বাহিরের দেশের কথা সেটা পার্থক্য অনেক আলাদা। তো আপনাদের যেহেতু আলিফ আজকে রান্না করে খাওয়াবে, আজকে শুধুমাত্র এই রান্নাগুলা প্রবাসী আপুরা ভাইয়ারা খাবে, কিন্তু বাংলাদেশি আপুরা ভাইয়ারা খাবে না নাকি, একটু অনুভূতিটা আপনাদের প্রিয় ভালোবাসার মানুষ আলিফের মুখ থেকেই শুনি। তো আপনারা অনেকেই রান্নার রেসিপির ভিডিও চেয়েছেন, অনেকেই, যা বলার মতো না। আর প্রবাসী আপু ভাইয়েরা তো আরও বেশি। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা দেখার জন্য, সবাইকে ভালোবাসা জানাই। তো বেশি কথা বলবো না, এখন আলিফের মুখ থেকেই শুনবো যে ও হচ্ছে আপনাদের কিভাবে কি রান্না করে খাওয়াবে, কি দিয়ে রান্না করে খাওয়াবে। আপনারা তো কালকে দেখছেনই, নতুন করে বলার কিছু নাই। তো কেমন আছেন? ভালো। আশা করি একটু মুখটা তুলে কথা বলবেন। কাজ করছি না, কাজ করতেছেন ঠিক আছে। আচ্ছা, আপনি যে প্রবাসী আপুদের ভাইয়াদের উদ্দেশ্যে রান্নাটা করবেন বা কালকে বলেছেন, ভাইয়ারা তো আপুরা খাইতে তো পারবে না, বুঝেন নেই, শুধু দেখবে, তাহলে এই লোভ লাগানোর কি দরকার? হ্যাঁ, প্রবাসী আপু ভাই সবাই আমাকে বলে জালিপ তুমি রান্নার ভিডিও দিবা। আমরা খাইতে না পারলেও তোমার রান্নাটা দেখে আমাদেরকে খুব ভালো লাগে। এই জন্য মানে খাওয়া দিয়েও কোনো বিষয় না, তাই না? আসলে ভালোবাসার মানুষরা দূরে থাকে, তাদের খাওয়া দিয়ে কোনো বিষয় না। তারা যে দেখে, তাদের যে ভালো লাগে, তারা যে আমার ভিডিওগুলো দেখে বা তারা যে শেয়ার করে, তাই আমি তাদেরকে অনেক ভালোবাসি, সবাইকে ভালোবাসি। যারা দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখে, সবার জন্য অনেক দোয়া ও ভালোবাসা থাকবে। আর আজকে অবশ্যই আপনারা সবাই একটু করে নিয়ে নিয়ে খাবেন। আজকে কী রান্না হয়, কেমন রান্না হয়, সব কিছুই আপনাদের দেখাবো, ঠিক আছে? সেই পর্যন্ত সবাই আমার সাথেই থাকবেন। তো এখন তো এই যে কচুর লাল করতেছে, মানে কচুর লতি কেউ চেনে, কেউ লাল চেনে, বা আমাদের পাবনা জেলাতে সবাই আমাদের গ্রামে লাল চেনে, আপনারা কচুর লতি বলেন। তো যাই হোক, কচুর লতি রান্নাটা কীরকম করে রান্না করে সেটাই আপনাদেরকে দেখাবো। আপনারা সেই পর্যন্ত এই ভিডিওটার সাথে থাকবেন, কোথাও যাবেন না। এই যে এখন রান্নার কাজ শুরু করে দিয়েছে। তো কি গরমে কেমন লাগতেছে? গরম লাগলে কিছু করার নেই। আপনার তবে তো আমার হাসারও জানে, বুঝছেন? আপনার মগ ধরে পানি মেয়ে দিবেন না, বুঝছেন? এই যে দর্শক দেখেন, আপনারা সকলেই দেখেন, ও আবার মনে করেন যে আচার্য নেই, বুঝছেন? তো কত দূর রান্না আপনার? বাবা, এদের কালকের মাছ কুটি উঠেছিলেন তাই না? দেখেন দর্শক, কালকের মাছ কুটে রেখে ফ্রিজে রাখছিল। তো লাল মিশাবেন কখন? ও আচ্ছা, তাই মাছ ভাজিলেন, ঠিক আছে। তাইলে মাছ ভাজা শেষ না? কিন্তু প্রশ্ন একটা, আপনি না তো মাছ লাল রান্না করুন, তাহলে লাল মাছ ভাজিছেন কে? পুঁটি মাছ দিলে রান্না করা যাবে না। পুঁটি মাছ যদি রান্না করি কাটা কাটা যায়, তার মধ্যে আমার মাছটা নরম হয়ে গেছে, এই জন্য ভাবলাম যে মাছ কয়টা আমি ভাজি লাল লাল করে। কিন্তু এই মাছ ঝুড়ি হয়ে গেল, বুঝছেন? তবে এটা খাতে কিন্তু সেই স্বাদ। তো মনে করলে ঝুড়ি মাছ রান্না করে আর দুধ দিয়ে নুডলস রান্না করো। ও, তাহলে তো এই ব্যাপারটা তো দেখাই লাগবে। তোমাকে কোনোদিন দুধ দিয়ে নুডলস রান্না খাচ্ছো? না, আমি আমার জীবনে কখনো খাইনি। নুডলস খাইছি অনেক, কেবলগাঁও খেলাম, কিন্তু দুধ দিয়ে খাইনি, বুঝছেন? আচ্ছা, তাহলে আজকে দুধ দিয়ে নুডলস রান্না করে খেলাম আজকে তোমার।
আচ্ছা, তো সবাই দেখতি সে পর্যন্ত সবাই সাথেই থাকবেন। পুড়ে গেল না, পুড়ে যায়নি, একবারে লাল লাল হয়েছে। একবার লাল লাল করে মাছটা, বুঝছো? ডিশটা দিক দেয়া। এই দেখেন দর্শকের নিচে থন, দেখেন আপনাদের একটু কাছের টেন দেবো, বাবা গরম। এই যে দেখতেই পাচ্ছেন আজকের রেসিপিটা। আরো কিছু দেখা যাচ্ছে, সেই পর্যন্ত সবাই সাথেই থাকেন। এই যে এখন হচ্ছে লাল রান্নার কাজ চলতেছে। লাল রান্না এখানে সরষের তেল দিলাম, মানে একটু সর্ষের তেল দিলেন। লালটা সরষের তেল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে। ও, তো দেন সবটা এই দেন। জন্য যে চিকন চিকন করে এই যে পেঁয়াজ দিয়ে দিল। পেঁয়াজ দিয়ে দিলাম। সুন্দর করে পেঁয়াজকে লাড়াচাড়া করছি। মাটির চুলার রান্না সবাই পছন্দ করে, তাই না? আর দেখেন বিশেষ আমাদের করে মাটির চুলার রান্না। প্রবাসী ভাই বোনেরা বেশি পছন্দ করে, এই জন্য তাদের জন্য আজকে রান্নাটা। তারপরে এই যে হলুদ দিয়ে দিলাম। এই যে হলুদ দিল, যে সবকিছু দিয়ে মিশানো হচ্ছে, তাই না? কষে নিচ্ছি, কষাই মশলাটা দিচ্ছি, ভালো করে কষে নিয়ে কষাই নিচ্ছে। লবণ এত পরে দিচ্ছেন কে? একটু ইয়ে করে দিলাম, সিদ্ধ করে দিলাম। ও এখন লবণ দিলেই কষে যাবে, বুঝছেন? তো সবকিছু কষাইলেন ভালো করে। দেন কখন দিবেন, খালি কষাচ্ছেনি। আমার দেন। কষানটা হয়ে গেছে, তো এই যে এই যে কচুরি এগুলো দিয়ে দিলাম। ওয়াও, নাইস রেসিপি, বুঝছেন? এটাকে একটু সুন্দর করে কষে নেব। আকাশের অবস্থা খুব খারাপ, হ্যাঁ প্রচন্ড মেঘ লাগছে। বৃষ্টি আসবে, এই জন্য তাড়াতাড়ি করে রান্নার কাজটা দেন কি সুন্দর লাগতেছে, দেখেন। কারণ আমি আবার দাঁড়াও কতটা কই কিসব তাড়াতাড়ি রান্না করেছি জানো? কেন? জানাই তো, আমি আসলে আমি ঠিক থেকে পারি না। আপনি কয়বার যে পড়িছেন তলে তলে, কথায় আছে পড়িস গেছি গেছি, লোক তো দেয় নাই, সমস্যা নাই নাকি? তা লাভ আদ নেই, তাই না? আমার এই রেসিপি কেমন লেগেছে কও? ফাইন, এত সুন্দর জ্ঞান বাড়াইছে, সে সুন্দর কর সুন্দর মতো আছে। সেই স্যান বাড়াইছে, বুঝছেন? তো আমি এখন কিছু কথা কই, হ্যাঁ। কোন? অনেকে আছে মনে করো যে এখানে বাজে কমেন্ট করবি, আমার বিশেষ যে হ্যাঁ, হ্যাঁ, এই যে। রান্নার ঘরের অবস্থা আমি একটু দেখাই। এইরকম ওই রকম। আসলে আমি আসলে আমাদের সেরকম সামর্থ্য নেই, বুঝলেন? গরিব মানুষ। আপনারা হয়তো বলবেন যে কি পরিষ্কার করে থোবা, ওটা করে থোবা, এখানে কি করি আমরা একটা রান্নার ঘর, মানে অন্য সাইডে একটা রান্নাঘর করবো, সে চিন্তা ভাবনা একটু করি। আগে যে এই যে ঘরটা মনে করেন যে রান্নাঘর করবো, দুইটা রান্নাঘর করবো, তাই না? একটার মধ্যে মনে করেন রেসিপির জন্য করব, আর আমার বাড়ির সওয়াল পালন তো রান্না করে, এর জন্যই খড়িমড়ি আলিতে হয়, বুঝছেন? পরিষ্কার করছিলাম না, হেনে পরিষ্কার করিনি, কিন্তু ওই যে আমার বাড়ির সওয়াল পালা আছে, বুঝছেন? মানে ছেলে পেলে আছে, ওই একজন মনে করেন যে এই কোন ক্লিয়ার কি রান্না করবিনি, ওরে তাপে আর এই শান্তি নেই, বুঝছেন? এই জন্য আর কি এই রান্নাঘরটা ছিল। আমার রান্নাটা কেমন লাগলো সবাই একটু খাবেন, খেয়ে খেয়ে জানাবেন। জানাবেন, বুঝছেন? আর আর যাই যাই আমাদের বাসায় আসবেন সবাইকে আমি তাদেরকে আমার হাতে রান্না খাওয়াবো। আর অবশ্যই অবশ্যই আলিফের রেসিপি কে কে খাবেন চলে আসবেন। আর যদি আপনারা রান্নার ভিডিও চান তাহলে অবশ্যই কমেন্ট করে সুন্দর সুন্দর কমেন্ট করবেন। আমি হচ্ছে প্রবাসী আপু ভাইয়াদের একটা কথা বলতে চাই, আপনারা আমার হাতের কি রান্না দেখবেন আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। জালি ভাইয়া আমি এই রান্নাটা দেখবো, এই রান্নাটা দেখবো, আমি দেখানোর আমি চেষ্টা খুবই করবো। দুঃখিত, আমরা খুবই দুঃখিত যে সবাই আপুরা ভাইয়ারা খাইতে পারবে না, তবে একদিন খাবো, সবার দাওয়াত রইলো, সবাই একদিন করে করে আসবেন। আমাদের সামর্থ্য মনে করেন যে একটা আলু ভাজে দেখাতে পারবো, একটা বেগুন ভাজে দেখাতে পারবো, একটা ডিম ভাজে দেখাতে পারবো। আমাদের ওই সামর্থ্য নেই ভাইরা যে আমরা প্রতিদিন মাছ গোস্ত রান্না করে এগুলো দেখাবো, বুঝছেন? যাক আল্লাহ যা দেয় ওই সামর্থ্যটা আমি যেটা রান্নার সামর্থ্য হয়েছে সেটাই আপনাদেরকে রান্না করে দেখাবো। লটাছে কিন্তু একটা স্ক্রিন মানে ঘেরান মারাছে, এই সুন্দর হয়েছে, বুঝছেন? বুঝছো? অনেক সুন্দর একটা স্ক্রিন মারাছে, সেটা নিচ্ছে না কষিলাম। হ্যাঁ আচ্ছা কষাই রাখতে হবে। একটু হালকা পানি দেবো। ও পানি দিয়ে ফেলাইছেন? হুম, দেখতো আমার করেন না, তাহলে আমি রোদ খাওয়ার ব্যস্ততা ছিলাম, তো কি খেলাম আর করেন না, বুঝছেন? কিরকম এটা 10 কত মাছ হয়েছে, মাছ খাওয়া লাগে। মাছ খাওয়ালি ব্যস্ত।
কি সুন্দর বাহ, একটা সিন ভরা আছে। সেই সুন্দর সুন্দর। বাহ বাবা, মাশাল্লাহ, আপনার হাতের রান্না মাশাল্লাহ ফাইন। কি কন? বলছে যে আমরা যে আমার মতো একটা স্বামী পাসলা, হ্যাঁ, দেখি দেখি আপনার মুখ কেন এমুক তাহান এমুক তাহান। আমার মতো হ্যাঁ, এবার কন। যে আমরা যে আমার মতো একটা স্বামী পাসলা, বুঝো নাই? আসলে জীবনটাই ধন্য, এই জন্য মনে করে আপনার মতন স্বামী পাশে দিয়ে মানুষ হিংসাও করে, বুঝছেন? মেলা কথা কয় মানুষ আপনি আমাকে, বুঝছেন? আপনি আমার তেন হাইটে বড়, সুন্দরী, রান্না বান্না সব কিছু পারফেক্ট। থ্যাংক ইউ, আপনাকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করতে পারবো না, বুঝতে পারছেন? তো রান্নার শেষে একটু খাওয়া যাবে না নাকি? হ্যাঁ, আচ্ছা, তো আপনাদের রান্নার শেষে তরকারিটা দেখাবো, তো আপনারা সবাই ভিডিওটা দেখবেন, খালি দেখতেই থাকেন দেখতেই থাকেন। তো রান্না আপনার হচ্ছে না নাকি? তো বৃষ্টি আসি গেল, দেখেন এই দেখেন, অবশেষে বৃষ্টিও চলে আসে। তাও তো তোমার বৃষ্টি আজকে আমার রান্নার এটা যে স্বাদ হচ্ছে, হ্যাঁ? আল্লাহর কিরে তোমাকে আমি সেই স্বাদ হচ্ছে। বাবা, আপনি রান্নাটা হয় না, আসলে সুন্দরই হয়েছে, আমি তো করছি, আমি খাবার আগেই করছি যে স্বাদ হয়েছে। সেই সুন্দর হয়েছে রান্নাটা আজকে। তো দেন একটু দেখি খাই, খাইটাই নতুন ডেই শেষ করে দিই, ভিডিও অনেক বড় হয়ে গেছে তো। দেন, দেখো, তো কখন দিবেন আমাকে একটু খাবির? আগে না ভাই ঠান্ডা হোক তারপর, তুমি এখন যাও তো পেঁচাল করো না, যাও। আচ্ছা, তাহলে আমি চলে গেলাম। হ্যাঁ, যাও।